মিস্টার রহমান, আপনার বাবার সাথে রমজান মাওলার কি সম্পর্ক? আমার বাবার সাথে ওনার ব্যবসায়িক সম্পর্ক ছিল। কিসের ব্যবসা তা আমি জানি না, তবে সেদিন আমার বাবার রমজান মাওলা তাদের ব্যবসা নিয়ে কথা কাটাকাটি করছিল। তখন আমার বাবা বলছিল, তুমি আর আমি এই বিজনেসের সমান সমান অংশীদার, বিজনেসের লস হয়েছে, এখন তুমি তোমার টাকা চাইছো কেন? লাভ হলে লাভের অংশ নেবে, এখন লসের অংশ তোমাকে নিতে হবে। রমজান মাওলা বলল, কোনো কথাই আমি শুনতে চাই না, আমার টাকা যদি তুমি দুদিনের মধ্যে না দাও তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। এই খুন করার কথা বলি রমজান মাওলা ঘর থেকে বেরিয়ে যায়। তখন আমি বাবাকে বলি পুলিশে খবর দিতে, বাবা বলে আমাকে তাই করতে হবে। পরদিন বাবা পুলিশের কাছে যাবে বলে ঘর থেকে বেরিয়ে যায়, আর ঘরে ফেরেনি। তারপর অনেক খোঁজাখুঁজির পর এক ডাস্টবিনের কাছে বাবার লাশ খুঁজে পায়। ইওর অনার, আর সেই কথা মতো আব্বাস আলী থানায় গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করেছে রমজান মাওলা তাকে খুন করতে চায়। এই তার থানায় ডায়েরি করা রিপোর্টের কপি। ইওর অনার, হত্যাকারী আব্বাস আলীর বুকে যে ছুরিটি বিদ্ধ করেছিল, ভুল করে সেই ছুরিটি সেখানে ফেলেই চলে যায়। পুলিশ ছুরিটি সংগ্রহের পর যে আঙ্গুলের ছাপ পেয়েছে তার রমজান মাওলার হাতের ছাপের সাথে হুবহু মিলে গেছে। আর এই হলো তার রিপোর্ট। ইওর অনার, এই রমজান মাওলাই আব্বাস আলীকে হত্যা করেছে, এতে আর কোনো সন্দেহ নেই। তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব, রমজান মাওলাকে যেন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। দ্যাটস অল ইওর অনার। এই আদালত বাদী পক্ষের উকিলের জেরা, পুলিশের রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রমজান মাওলাই আব্বাস আলী প্রকৃত হত্যাকারী। তাই আসামি রমজান মাওলাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। থ্যাংক ইউ উকিল স্যার, থ্যাংক ইউ। চলুন। ব্যারিস্টার সুজিব চৌধুরী। হ্যালো হ্যালো, এখন থেকে তুই যেখানে যাবি আমি তোর পেছনেই থাকবো ব্যারিস্টার।
বাথরুম থেকে আসছি। আচ্ছা। কি হলো? আপনারা কি ছোট মেয়েকে দেখেছেন? না। রুবিনা! চেন আপনি টেনেছেন? সেজে ভাই, একটা ছোট মেয়েকে যেতে দেখেছেন? না তো। রুবিনা! রুবিনা! বুঝেছো, এবারকার ইলেকশনে শয়তানটাকে পরাজিত করতেই হবে। হ্যাঁ, নইলে আমাদের ইউনিয়নকে বাঁচানো যাবে না। ঠিক বলেছেন। আরে বেঁচে আছে, কিন্তু মেয়েটি কে? তোলো তোলো, একে তোলো। আমি এখানে কেন? আপনারা কারা? আমাদেরকে চিনতে পারবে না, কিন্তু তুমি কে মা? আমি কোথায় যেন যাচ্ছিলাম। কোথায়? কার সাথে যাচ্ছিলে? তোমার বাবা মার সাথে? আমার
বাবা মা? কি আমার বাবা মা? তোমার বাবা মার কথা তুমি জানো না? না, আমি কিছু মনে করতে পারছি না। শুধু মনে পড়ছে ওরা যেন কিসের ঝগড়াঝাটি চাকরি করত। ওদের চেহারা আমি কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই মনে করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। ঠিক আছে ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। শোনো, এই নাও তোমার পুতুল। আমার পুতুল? হ্যাঁ, তোমার পুতুল। মেয়েটি বলছে ওর বাবা মা ঝগড়াঝাটি চাকরি করত। আমার মনে হয় মেয়েটির স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কিছুই বুঝতে পারছি না। কে ওর বাবা মা? না, আমি কোনো কথাই শুনতে চাই না। যেখান থেকে পারো, যেভাবে পারো, আমার বুকের মানিক রুবিনা কিনে দাও। চুপ করো শাহানা, চুপ করো। তুমি কি ভেবেছো সন্তানের জন্য শুধু তোমারই বুকটা ফেটে যাচ্ছে আর আমি খুব সুখী আছি না? শাহানা, তুমি মা, তাই কেঁদে তোমার দুঃখ প্রকাশ করতে পারো, কিন্তু আমি বাবা, তাই সমস্ত দুঃখ আমাকে নীরবে সহ্য করতে হয়। তোমার সহ্য ক্ষমতা আছে, কিন্তু আমি মা, আমার সেই ক্ষমতা নেই। শাহানা, একটু স্থির হও, একটু বুঝতে চেষ্টা করো। আমি তো পত্রিকা থেকে শুরু করে রেডিও, টিভি কোনোটাতে নিখোঁজ সংবাদ দিতে বাকি রাখিনি। ইনশাআল্লাহ রুবিনাকে আমরা ফিরে পাবোই। কবে পাবো? আমার যে মন মানছে না। ছোট্ট মেয়ে কোথায় আছে, কেমন আছে? কে যাচ্ছে? কে যাচ্ছে? কে? শ্রাবণ, মেয়েটিকে ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। দেখ তো বাইরে গেছে কিনা। যাচ্ছি। সে কি গো খুকি, তুমি এখানে বসে বসে কাঁদছো আর ওদিকে তোমার বাবা মা কেঁদে কেটে অজ্ঞান? হ্যাঁ, আমার বাবা মা? হ্যাঁ। কে? কোথায় ওরা? চলো আমার সঙ্গে, এসো এসো। কোথায় গেল? ওকে তুই কোত্থেকে নিয়ে এসেছিস? কোন বাবা মার বুক খালি করে দিয়ে এসেছিস? ওসব শুনে তোমার কোনো লাভ নেই দিদিমণি। ওকে আমি নিজের হাতে বড় করব। ও যখন ডাঙর হবে তখন আমি বুড়ো হব, আর ও হবে আমার বুড়ো বয়সের একমাত্র অবলম্বন। ওকে দিয়ে আমি বিজনেস করাবো, বিজনেস। তুই একটা পাপী, তুই একটা ছোট লোক। গাল দিচ্ছ কেন দিদিমণি? তুমি গাল দিলে মনটা বেজায় খারাপ হয়ে যায়। সে যাকে, মেয়েটাকে তৈরি রেখো, সন্ধ্যে বেলা সে দিয়ে যাবো। হ্যাঁ, অনেক দিন ধরে তোমাকে আমরা খুঁজছি, আর পালিয়ে বাঁচতে পারবে না। নিয়ে চলো। কি নাম তোমার? জানি না। জানো না? না। সে কি কথা? কি করে তোমার বাবা মা? বাবা মায়ের কথা আমি অনেক ভেবেছি, কিন্তু কিছুতেই ওদের চেহারা আমি মনে করতে পারছি না। বাবা মার কথা মনে করতে পারছে না। আজ রুবিনার জন্মদিন, আমি কেক সাজিয়ে রেখেছি, কিন্তু
কেক কাটবে কে? কিছুই না। এসো। ওকে, ওর নাম মিলি। ওকে আমি ওর মায়ের কাছ থেকে কিছুক্ষণের জন্য চেয়ে নিয়ে এসেছি। আজ রুবিনার হয়ে ও কেক কাটবে। হ্যাপি বার্থডে আপামনি, 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 হ্যাপি বার্থডে আপামনি। কেঁদো না শাহানা, আজ রুবিনার জন্মদিনে তুমি কেঁদো না। শুধু শুধু দোয়া করো, রুবিনা যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে সুখে রাখে, শান্তিতে রাখে। সে হবে আমার বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন। আমি নিজের হাতে ওকে লালন পালন করে বড় করব, তারপর ওকে দিয়ে আমি বিজনেস করাবো। না না না, এভাবে একটি মেয়েকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। ওকে আমি এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাব। মায়ের আদর দিয়ে ওকে আমি লালন পালন করব। ওকে দিয়ে আমি আমার মাতৃত্বের স্বাদ পূরণ করব। আমার মেয়ে হলে সে বড় হবে, ওকে আমি বিরাট বড় গায়িকা বানাবো, বিরাট বড় গায়িকা।